হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা। ইয়াস, কেন্দ্র সরকারে সেরা চাকরি সিজিএল পরীক্ষা। একদমই তাই। তো সিজিএল পরীক্ষার মধ্যে অনেকগুলো পোস্ট আছে। তো সিজিএল পরীক্ষা দিয়ে অনেকগুলো পোস্টে তুমি যেতেও পারো, এবং এতগুলো পোস্টের মধ্যে কোন পোস্টটা সেরা আজ আমরা আলোচনা করব। টপ 5 পোস্ট, একদমই তাই। তুমি যদি সিজিএল পরীক্ষা বা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি ঠিক চ্যানেলে এসেছো। একদমই তাই, তুমি ঠিক চ্যানেলে এসেছো, কারণ আমরা এখানে এসএসসির জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করিয়ে থাকি। একদমই তাই, সম্পূর্ণ ফ্রিতে। তো চলো, আজকে যে বিষয়বস্তু সেটা হচ্ছে এসএসসি সিজিএল এর টপ 5 পোস্ট। দেখো, সবার প্রথম আমরা যেটা আলোচনা করব এসএসসি সিজিএল এর টপ 5 পোস্টের মধ্যে, প্রথমে যে টপ 5 পোস্টের মধ্যে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এএসও। এএসও কে বোঝা গেল? এএসও, এএসও কি? অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এটা হচ্ছে টপ 1 এর মধ্যে আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কি? দেখো, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যদি আমি বলি, আমি আরেকটা প্রশ্ন, এটা থেকে আরেকটা প্রশ্নও হতে পারে, হোয়াট ইজ এএসও ইন এমইই? ঠিক আছে, এমইএ এটার মানে কি? এমই এর মানে কি? দেখো, এই দুটো এস এর সাথে এই শব্দটা কিন্তু যুক্ত, দুটোই কিন্তু পোস্ট, দুটোই কিন্তু পোস্ট। দেখো, এমই হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার। ক্লিয়ার? তুমি যদি এসও চাকরি পাও, মিনিস্ট্রিতেই পাবে। ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি হতে পারে, হোম মিনিস্ট্রি হতে পারে। ঠিক আছে, তা তুমি মিনিস্ট্রিতেই মধ্যেই চাকরি পাবে। এবার বিষয় হচ্ছে এমই মধ্যেই তুমি এসওর চাকরিটা পাবে। কি বিষয়টা? এমই হচ্ছে একটা 5 স্টার লাইফ লিড করার মতো চাকরি। সিজিএল এর চাকরি একটা 5 স্টার লাইফ লিড করার মতো। আমি যদি বিষয়টা বলি, দেখো এখানে শব্দটা কি আছে? এক্সটার্নাল অ্যাফেয়ার, তাই তো? তো এই যে বিষয়টা অ্যাফেয়ার্স যেটা বলছে, এই যে বিষয়টা, সেটা তুমি খুব ভালোভাবে দেখো। ধরো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে ফরেন কান্ট্রির সঙ্গে ডিল করার কাজই হচ্ছে এমইএ। ঠিক আছে, ফরেন কান্ট্রির সঙ্গে ডিল করার কাজই হচ্ছে এমইএ। ধরো, তোমার বাড়িতে ডাইনিং রুম আছে। ডাইনিং রুমটা কিসের জন্য? বাইরের যখন গেস্ট আসে তখন ডাইনিং রুমেই বসবে, তাই না? ডাইনিং রুমে বসবে, তো তারপরে তুমি ঘরের রুমের ভেতরে নিয়ে যাবে, ডাইনিং রুমে বসে আলোচনা হবে, বিষয়বস্তু হবে, তারপর ডিসাইড করবে রুমের ভেতরে তাকে নিয়ে যাবো কিনা। তো ডাইনিং রুমটা হচ্ছে দেখানদারি, তাই না? তো এইটা হচ্ছে এমই। দেখো, বিষয়টা হচ্ছে যে ফরেনে যে সমস্ত বিষয়টা, যে ফরেন থেকে কেউ আসলো বা কোনো ডকুমেন্টস পাঠাতে হবে বা ফরেনের সঙ্গে কোনো ডিলে যে সমস্ত বিষয়গুলো থাকে, সেগুলো সব কিছু করে থাকে এমই। ক্লিয়ার? এবার ফরেন থেকে যদি কেউ ভারতে আসে, তার 5 স্টার হোটেলে বা কোনো একটা বড় কনফারেন্স রুমে তার মিটিং অ্যারেঞ্জ করা, বিভিন্ন অ্যাক্টিভিটি কাজ করা, তার দায়িত্ব এমই দেয় এএসওকে। তাহলে দুটো চাকরিতে কিন্তু একদম দেখা যায় সুন্দরভাবে 5 স্টারের মতো লাইফ লিড করা। ক্লিয়ার? 5 স্টারের মতো লাইফ লিড করা। আর এই চাকরিটা তুমি পাবে এসএসসি সিজিএল দিয়ে। ঠিক আছে, এসএসসি সিজিএল এক্সাম দিয়ে কিন্তু তুমি এই চাকরিটা পেয়ে যাবে। ক্লিয়ার? এবার যে বিষয়টা হচ্ছে, দেখো এসোর মধ্যে বা এমই এর মধ্যে যদি তুমি চাকরি করো, তাহলে এমই চাকরিটা কি বলো তো? আমি খুব ভালো করে বলি যে 3 বছর ভারতে থাকতে হয় এবং 3 বছর বিদেশে থাকতে হয়, আবার 3 বছর ভারতে, আবার 3 বছর বিদেশে, আবার 3 বছর ভারতে, আবার 3 বছর বিদেশে। এইভাবে কিন্তু এদের লাইফস্টাইলটা কিন্তু চলে। ক্লিয়ার? তা বিদেশে যখন থাকবে তখন সমস্ত খরচা, সমস্ত মানে অ্যালায়েন্স কিন্তু ভারত সরকারই বহন করবে, সরকারি সব কিছু বহন করবে। আমার মনে হয় এসএসসি সিজিএল এ টপ লেভেলের চাকরি হচ্ছে এই পোস্টটা। এবার দেখো যে বিষয়টা, এর কোয়ালিফিকেশন কি? এর কোয়ালিফিকেশন সবার প্রথমে আমি বলে যাব সিজিএল দিয়ে যেতে হবে। এবং আমি যদি মানে বলে দিই, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি হতে হবে, ব্যাচেলার ডিগ্রি হতে হবে। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি তুমি পেয়ে গেলে, থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারে, পরীক্ষায় বসতে পারবে। ক্লিয়ার? এবং সাথে সাথে আমি যদি এর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোচনা করি, আমি যে বয়সটা সম্পর্কে আলোচনা করি, বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে, বয়স কিন্তু হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো, যেহেতু এসএসসি সিজিএল দিয়ে আসতে হয়, তাহলে এসএসসি সিজিএল এ তার দুটো টায়ার আমরা দেখতে পাই, দুটো টায়ার দেখতে পাই, টায়ার 1 অ্যান্ড টায়ার 2। ক্লিয়ার?
টায়ার 1 টায়ার 2। টায়ার 1টা কিন্তু কোয়ালিফাইং পেপার এবং টায়ার 2 হচ্ছে ওপরে ভিত্তি করে তোমার কিন্তু মেরিট লিস্টটা কিন্তু তৈরি হবে। এবার যখন তুমি এমই পোস্টের মাধ্যমে এসে হয়ে যখন তুমি ভারতে থাকবে, তোমার স্যালারি কত হবে? তোমার স্যালারি হয়ে যাবে, ঠিক আছে, 65,000 থেকে, ঠিক আছে, 80,000 মতো। আর যখন তুমি ফরেনে চলে যাবে 1,44,000, ঠিক আছে, 1,44,000 টাকা তোমার স্যালারি হবে। তারপর তো 8 পে কমিশন তো আসবেই, চলে এসেছে, এটা যখন লাগু হয়ে যায় তখন আরও স্যালারি। এবার প্রশ্ন হচ্ছে এর প্রমোশন কি, এএসও দিয়ে তোমার প্রমোশনটা কি হবে? দেখো এএসও দিয়ে তোমার কিন্তু মারাত্মক লেভেলের প্রমোশন। দেখো এএসও থাকাকালীন অবস্থায়, ঠিক আছে, এএসও যখন তুমি পেয়ে গেলে এএসও থেকে তোমার প্রথম যে প্রমোশন হবে সেকশন অফিসার। ক্লিয়ার? সেকশন অফিসার, ঠিক আছে, সেকশন অফিসার। সেকশন অফিসার এএসও থেকে প্রথম যে পোস্টটা পাবে সেটা হচ্ছে সেকশন অফিসার। তারপরে হবে তুমি আন্ডার সেক্রেটারি। আন্ডার সেক্রেটারি, ঠিক আছে, আন্ডার সেক্রেটারি যে হয়ে গেলে এই পোস্টটা দু রকমভাবে হয়, একটা আইএস পাওয়া যায় এই পোস্টটা থেকে এবং একটা আইএফএসও হয়। তাহলে বোঝা গেল ফরেন সার্ভিস কিংবা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস দুটোতেই হয়। ক্লিয়ার? যখন হয়ে গেলে তুমি তখন আন্ডার সেক্রেটারি যখন হয়ে গেলে তারপর হয়ে যাবে তুমি সেক্রেটারি। তারপর সেক্রেটারি তুমি হয়ে গেলে ডেপুটি সেক্রেটারি, ঠিক আছে, ডেপুটি সেক্রেটারি পর তুমি যে পোস্টটা পাবে সেটা হচ্ছে ডাইরেক্টর। তাহলে বুঝতে পারছো কতটা প্রমোশন স্কেলটা কতটা? ডাইরেক্টর। আর এই যে এএসও থেকে সেকশন অফিসার হতে জোর হার্ডলি সময় লাগে 3 থেকে 4 বছর। অনেকে বলবে না স্যার আরও বেশি লাগে, না, এক্সাম্পল অনেক আছে, দরকার হলে আমি দেখিয়ে দেবো অনেক এক্সাম্পল, 3 থেকে 4 বছর। ক্লিয়ার? তো তোমার একটা ভালো প্রমোশন এরিয়া কিন্তু তোমার হয়ে গেল। এবার যদি বলি স্যার কি বলে তোমার, আমরা যদি খুব ভালোভাবে দেখি স্যার এসএসসি সিজিএলে কাট অফ কেমন যায়, কাট অফের বিষয় যদি আমরা লক্ষ্য করি তা জেনারেলদের জন্য যদি আমরা দেখাবো, জেনারেলদের জন্য আমরা দেখে যাবো এসএসসি সিজিএল, আমি যদি 2023টাই দেখি জেনারেলদের জন্য 331, ঠিক আছে, 331। ওকে, এটা ছিল জেনারেলদের কাট অফ। ইডব্লিউএস এ কাট অফ, ইডব্লিউএস এ কাট অফ 327। ক্লিয়ার? তাহলে দেখতে পাচ্ছ হাই কাট অফে তুমি এই চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এসসিদের 311, এসসিদের 311। ওকে, এসটিদের কত গো? এসটিদের বলতে পারবে? 307। আর ওবিসিদের কত? ওবিসিদের হচ্ছে 329। ক্লিয়ার? 329, ঠিক আছে। এইটা গেল তাহলে একটা পোস্ট। এর ছাড়া আর কি কি টপ লেভেলের পোস্ট আছে? টপ লেভেলের পোস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অফিসার। ক্লিয়ার? সেকেন্ড পোস্ট এসএসসি সিজিএল দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার। ওকে, অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার কিন্তু এটা একটা বেস্ট পোস্ট, ঠিক আছে। সিবিআই সাব ইন্সপেক্টর। ক্লিয়ার? 3 নম্বর পোস্ট হচ্ছে সিবিআই সাব ইন্সপেক্টর। ওকে, এটাও একটা সুন্দর পোস্ট। তারপর হবে ইডি। ক্লিয়ার? তারপর হবে ইডি, এটাও সুন্দর পোস্ট। তারপর হবে জিএসটি ইন্সপেক্টর, ঠিক আছে, জিএসটি ইন্সপেক্টর, ঠিক আছে। তো এই হচ্ছে এসএসসি সিজিএল টপ লেভেলের পোস্ট। ক্লিয়ার? প্রিপারেশন নিয়ে নাও ভাই, পরীক্ষা বেশি দিন নেই, প্রিপারেশন এখন থেকে নিতে হবে। আর এসএসসি সিজিএল এ প্রিপারেশন যারা নিতে চাইছো তারা আমাদের নিচে অ্যাপ আছে, অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাপে গিয়ে এসএসসি মহাপ্যাক নিয়ে নিও, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে। যারা অ্যাডমিশন হতে চাইছো এসএসসি ব্যাচে তাদের জন্য আপনি অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার দিয়ে দিচ্ছি 9332813134। এই নাম্বারে ডাইরেক্ট কল করে এসএসসি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও। তাহলে একটা সুন্দর চাকরি, ঠিক আছে, যার মানে প্রিপারেশন তোমাকে এখন থেকে নিতে হবে, ঠিক আছে, এই লেভেলে পৌঁছতে গেলে। এটাই বলবো, সকলে সাবস্ক্রাইব করো বন্ড স্টাডি, এই চ্যানেলে এসএসসি ক্লাস প্রচুর হচ্ছে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।